হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সবাইকে শুভ দীপাবলি বা হ্যাপি দিওয়ালি। চলো আজকে দিনটা স্টার্ট করি। এইখানে মা দিচ্ছিল পুজো, আর এখানে আনা হয়েছিল কিছু বেলপাতা যেগুলো পুজোর যজ্ঞের জন্য লাগবে। আর তারপরেই আমি, মা আর বাবা চলে গিয়েছিলাম একটু আলমারি দেখতে। আসলে মা আর বাবা আগেই এসেছিল, কিন্তু ওনারা বলেছিলেন পরে আরও ভালো ভালো কিছু আসবে, সেই তখন আর কি যেতে। তো আমরা এইটা পছন্দ করেছি আর এটাই আমরা বুক করে এসেছিলাম। বাড়ি এসে আমি আর দাদা এখানে ধুচ্ছিলাম বেলপাতা, আর এখানে চলছিল সবজিপত্র কাটাকুটি। আজকের ব্লগের বেশিরভাগটাই হবে ভয়েস ওভারে, কারণ কি সেই দিন বাড়িতে গান বাজনা চলছিল আর কপিরাইট খেয়ে যাব, সেই জন্যই। বাবা এখানে দেখছিল আমাদের এই ছোট্ট মা কালীর খাড়াটা একটু হাতে সেট করা যায় কিনা। আর তারপরেই চলে এসেছিল আমাদের আলমারি, সেটা বাবা, দাদা, বড় বাবা সবাই ঢোকাচ্ছিল। আর তারপরেই চলছিল এখানে রান্না চলছে। মায়েরা ওইদিকে করছিল রান্না, বাবা আর বড় বাবা এইদিকে দেখছিল লাইটটা কিভাবে সেট করা যায়। রাধুনিকেও তুলি। মা এখানে করছিল পায়েস, আর আমি গোটা বাড়িতে দিচ্ছিলাম একটু আলপনা। পায়েস আর এটাই হচ্ছে চাটনি। আর আমরা চলে গিয়েছিলাম রেডি হতে, আর সেই দিন একটু পরেছিলাম আলতা। পুজোর দিনে একটু আলতা পরতে ভালোই লাগে। দাদাকে এখানে শিখিয়ে দিয়েছিলাম একটা জামা দিয়ে রিলস করতে, তো ও ওটাই করে একটু মজা পেয়ে গেছিলো, সেটাই আমরা দেখছিলাম। মূর্তিটা আমাদের প্রথমে সোজাসুজি বসানো হয়েছিল, কিন্তু ঠাকুরমশাই এসে বললেন যে ওটা ঠিক দিক নয়, তাই আবার ঘুরিয়ে দেওয়া হয়। আগের বছরেও আমাদের এরকমভাবে ঘুরিয়েই বসানো হয়েছিল, কিন্তু এইবারে সুবিধার জন্য সোজাসুজি বসানো হয়েছিল, কিন্তু পরে আবার সেই এই দিকেই করে দিতে হয়েছে। তারপর আমাদের শুরু হয় অঞ্জলি। আমরা বাড়ির সবাই অঞ্জলি দিয়েছিলাম, শুধুমাত্র আমার বাবা ছাড়া, কারণ বাবা অতক্ষণ না খেয়ে থাকতে পারে না। বাবা এমনি পুজোর সব কাজই করেছে, কিন্তু অঞ্জলিটুকুই শুধু দিতে পারেনি। এরপর শুরু হয় যজ্ঞের প্রস্তুতি।
এইখানে মা, বাবা, বড় মা, বড় বাবা সবাই মিলে একটু কথাবার্তা বলছিল, আমিও তার মধ্যে যোগ দিয়েছিলাম। আর তারপরে আমরা কিছু ফটো ভিডিও সেগুলো তুলে নিয়েছিলাম, আর তারপর প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এইবার আমরা সবাই ঘুমাবো, রাত্রি অনেক হয়ে গেছে। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো।